নানা আলোচনা সমালোচনা সত্ত্বেও হরমুজ প্রণালীতে নজরদারি কার্যক্রম চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির দাবি, প্রথম ৪৮ ঘণ্টায় অন্তত ১০টি জাহাজকে ফেরত পাঠাতে সক্ষম হয়েছে তাদের সেনাবাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, এসব জাহাজ ইরানি বন্দর থেকে বেরিয়ে যাওয়ার সময় সেগুলোকে ফেরত পাঠানো হয়। তবে সেন্টকমের এই দাবির সঙ্গে কিছু ভিন্ন বাস্তবতাও রয়েছে। আন্তর্জাতিক জ্বালানি ও সমুদ্রপথ ট্র্যাকিং ও বাজার গবেষণা সংস্থা কেপলারের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের নজরদারি সত্ত্বেও চীন সহ বিভিন্ন দেশের বেশ কয়েকটি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে। তবে হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের এই নজরদারিকে মোটেও ভালোভাবে নিচ্ছে না ইরান। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা আলী খামেনির সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালীতে যদি যুক্তরাষ্ট্র পুলিশের ভূমিকা পালন করতে চায়, তবে সেখানে মার্কিন জাহাজগুলোকে ডুবিয়ে দেওয়া হবে। মোহসেন রেজাই সতর্ক করে বলেন, আপনাদের নজরদারি করা জাহাজগুলো আমাদের প্রথম ক্ষেপণাস্ত্রের আঘাতেই ডুবতে পারে। ইরানের রাষ্ট্রীয় টিভিতে মোহসেন রেজাই প্রশ্ন রেখে বলেন, আপনি হরমুজ প্রণালীতে পুলিশ হতে চান, এটা কি আপনার কাজ? এটা কি যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী একটি সামরিক বাহিনীর কাজ? এর আগে ইরানের বন্দরগুলোর উপর যুক্তরাষ্ট্রের জারি করা নৌ অবরোধ অব্যাহত থাকলে শুধু লোহিত সাগরই নয়, পারস্য উপসাগর এবং ওমান উপসাগরেও সব ধরনের বাণিজ্য অচল করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। এদিকে হরমুজ প্রণালী উন্মুক্ত রাখা আন্তর্জাতিক সম্প্রদায়ের একনিষ্ঠ দাবি বলে মন্তব্য করেছে চীন। বুধবার রাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে এক ফোনালাপে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এ আহ্বান জানান। তিনি বলেন, হরমুজ প্রণালীর উপকূলীয় দেশ হিসাবে ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ন্যায়সঙ্গত অধিকারের প্রতি সম্মান জানানো উচিত। তবে একই সঙ্গে এই প্রণালীতে জাহাজ চলাচলের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি বলেও মন্তব্য করেন তিনি। এদিকে চীনের এ আহ্বানের জবাবে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে একটি যৌক্তিক ও বাস্তবসম্মত সমাধান খুঁজতে আগ্রহী বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।